আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য সিঙ্গেল পোর্টফোলিও পেজ ডিজাইন করব। সো আমরা অলরেডি আমাদের ডেমো ওয়েবসাইটের ভিতরে আছি। আমরা যদি এটা একটু স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের সিঙ্গেল পোর্টফোলিও পেজের ডিজাইনটা আছে এখানে এবং কন্টেন্টগুলো আছে। সো এই পেজটাই আজকের ভিডিওতে আমরা ডিজাইন করব। সো চলেন আমরা প্রথমে একটা টেমপ্লেট ক্রিয়েট করব। টেমপ্লেট ক্রিয়েট করে আমরা প্রত্যেকটা পেজের জন্য টেমপ্লেটটা ইম্পোর্ট করে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। সো আমি চলে যাব আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখান থেকে আমি এলিমেন্টরের টেমপ্লেটের ভেতরে আসি। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। এখান থেকে আমি পেজ চুজ করব এবং এখানে জাস্ট আমি সিঙ্গেল পোর্টফোলিও ওকে। সো আমি জাস্ট ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ওকে, তো সেটিংয়ে চলে যাই। আমরা সেটিং থেকে আমরা পেজ লেআউটটা ফুল উইথ করে দিচ্ছি। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। আমরা প্লাসে ক্লিক করে দুইটা কলাম নিব এখানে। সো আমরা দুইটা কলাম নিলাম এবং এটার অ্যাডভান্সে এসে আমরা জাস্ট টপ 100 পিক্সেল এবং বটম 100 পিক্সেল দিয়ে দিলাম এবং স্টাইল থেকে কালারটা আমরা হোয়াইট দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এখানে হেডিং নিব। সো হেডিং নিয়ে আমি জাস্ট এই কন্টেন্টটা কপি করে নিচ্ছি। এখান থেকে এটা নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এখন আমরা যেটা করব, একটা স্পেসর নিব বা ডিভাইডার নিব, স্পেসর না। এখান থেকে এই কন্টেন্টটা কপি করে আমি জাস্ট এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। সো এখানে দিয়ে এটাকে অ্যাড করে দিলাম, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপরে আমি এই কন্টেন্টটা কপি করে নিচ্ছি, এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের এখানে আরেকটা ডিভাইডার নিতে হবে। সো আমি এখান থেকে আরেকটা ডিভাইডার নিচ্ছি, এখান থেকে আরেকটা ডিভাইডার নিলাম। তারপরে আমরা একটা ইনার সেকশন নিব। সো এখান থেকে আমরা একটা ইনার সেকশন নিয়ে এখানে দিয়ে দিলাম এবং এটা 3টা কলাম থাকবে। সো আমি 3টা কলাম করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা এখানে এই কন্টেন্টটা নিব। সো এখান থেকে জাস্ট আমরা হেডিং নিয়ে নেই, এখানে আমি কন্টেন্টটা পেস্ট করে দিচ্ছি। তারপরে আমরা এটা নিব। সো এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এটাকে নিয়ে নেই, কন্টেন্টটা অ্যাড করে দেই। এখান থেকে এটা নেই, ডুপ্লিকেট করি, এটাকে এখানে পেস্ট করে দেই। তারপরে আমরা এই কন্টেন্টটা নেই, এটাকে নিয়ে আমরা যেটা করব, এখানে হেডিং নিয়ে নিলাম, এখানে এটাকে দিয়ে দিই। তারপরে আমরা জাস্ট কন্টেন্টটা নেই, এখান থেকে আমরা হেডিং নিয়ে এখানে জাস্ট আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা একটা বাটন নিব। সো আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি, এখান থেকে বাটন। সো আমাদের এখানে বাটন নিতে হবে নিচে এখানে। ওকে, এবং এটাকে আমি জাস্টিফাই করে দিচ্ছি। সো ডিজাইনগুলো আমি পরে করছি, কন্টেন্টগুলো আগে অ্যাড করে নেই। সো ভিজিট লাইভ সাইট, জাস্ট এখানে টাইপ করতে হবে ভিজিট লাইভ সাইট। সো আমরা এখন রাইট সাইডের কন্টেন্টগুলো নিয়ে নিচ্ছি। সো এখান থেকে জাস্ট আমি রাইট সাইডের কন্টেন্টগুলো নিয়ে নেই। তারপরে আমি এটা নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। তারপরে আমি এই কন্টেন্টটা নিয়ে নিচ্ছি, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, এখানে এটা পেস্ট করে দিচ্ছি। তারপরে এখন আমরা জাস্ট এটা নিব। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে আইকন লিস্ট নিব, আইকন লিস্ট। সো আইকন লিস্ট নিয়ে নিলাম। আইকন লিস্টের ভিতরে আমাদের এই কন্টেন্টগুলো অ্যাড করতে হবে। সো কন্টেন্টগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা এখান থেকে সোশ্যাল আইকন নিতে পারি। সো আমরা এখান থেকে সোশ্যাল আইকন নেই, সোশ্যাল আইকনস এটা নিয়ে নিলাম। আমাদের এখানে এটা লেফট অ্যালাইন থাকবে, এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন থাকবে। সো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আমি এখান থেকে লিঙ্কডইনটা চুজ করে দিচ্ছি। ওকে, এখন আমরা জাস্ট স্টাইলগুলো কপি করি।
এই তো হয়ে গেল আমাদের প্রথম সেকশনের কাজ। তারপর আমরা আরেকটা সেকশন নিব এখান থেকে। এখানে আমরা যেটা করব এটাতে আমরা প্যাডিং দিয়ে দিব। সো আমরা এটার প্যাডিংয়ে বটমে দিয়ে দিতে পারি 100 পিক্সেল, আমাদের টপে দরকার নেই। এবং এটার স্টাইলটার ভেতর থেকে এসে কালারে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এবং এখানে আমরা ইমেজ নিব। সো আমি ইমেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ইমেজগুলো আপলোড করে দিচ্ছি। সো আমাদের প্রথম ইমেজটা কোনটা আমি একটু চেক করে নেই। এটা হলো আমাদের প্রথম ইমেজ। সো এখান থেকে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। এই যে এটা হলো আমাদের প্রথম ইমেজ। সো এটা আপলোড করে দিলাম। এখান থেকে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে এটা আপলোড করে দিলাম। আচ্ছা, এটা আমাদের এখানে এভাবে আসবে না, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। সো আমরা এই কলামের ব্যাকগ্রাউন্ডে দিব ইমেজটা। সো আমাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হবে। সো এখান থেকে আমরা ইমেজ চুজ করব। যেহেতু আমাদের উপরে একটা আইকন আছে, প্লে আইকন, সো এটা আমাদের দিতে হবে। সো এখান থেকে আমরা এই ইমেজটা চুজ করে দিব। এই ইমেজটা চুজ করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করি, সেন্টার, নো রিপিট, সাইজ কভার, এবং ঠিক আছে। এখন জাস্ট আমরা এটাকে হাইট দিয়ে দিই। আমরা এখান থেকে হাইট দিয়ে দিব হলো মিনিমাম হাইট। সো জাস্ট এটাকে পার্সেন্টেজ চুজ করি, অথবা ভিউপোর্ট হাইট চুজ করি, এবং এখানে জাস্ট 50 দিয়ে দিই অথবা 60। আমরা আগে যেটা করব এখান থেকে স্ক্র্যাচ করে দিব, মিডল আছে এটাকে স্ক্র্যাচ করে দিব, তাহলেই হবে। এবং এখান থেকে প্যাডিং নিয়ে আমি সরিয়ে দিচ্ছি, আমাদের প্যাডিং এখানে দরকার নেই। এবং এখান থেকে আমরা প্যাডিংটা সরিয়ে দিচ্ছি। এবং এখন আমরা জাস্ট আইকন নিব। সো আইকন, এখানে জাস্ট আইকন নিয়ে নিলাম। আইকন নিয়ে এটাকে আমরা স্ট্যাক করব, সেন্টারে থাকবে। এবং এখান থেকে এটাকে আমরা যেটা করব লেআউটের ভেতর থেকে এসে সেন্টার, মিডল এবং সেন্টার। এখন জাস্ট আমরা এটাকে কপি করি। সো এখান থেকে আমরা প্লে বাটনটা চুজ করি, প্লে, এটাকে চুজ করে দিলাম। এবং এখান থেকে আমরা একটা স্টাইলটা করে ফেলি। সো আমাদের কালার হবে এটা হোয়াইট, এবং এটার কালার হবে এটা, ওকে। এবং সাইজ হবে 20 পিক্সেল, এবং প্যাডিং হবে ধরেন 150 পিক্সেল, ঠিক আছে, ওকে। আমরা জাস্ট এখান থেকে আমাদের এটার হাইটটা বাড়িয়ে দিব। সো এখান থেকে 80 দিয়ে দিব, তাহলে ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, আমরা নিচে আরও ইমেজ নিব। সো আমাদের ইমেজ নিতে হবে, নিচে একটা সেকশন নিয়ে নিলাম। এটার ভেতরে আমরা যেটা করব, আমরা ইমেজ দিয়ে দিব। সো আমরা এখান থেকে প্যাডিংটা 0 করে দিই। আমরা এখান থেকে জাস্ট ইমেজ নিয়ে নিচ্ছি। সো এখানে আমি ইমেজ নিয়ে নিলাম। আমাদের কোন ইমেজটা দিতে হবে, আমাদের এই ইমেজটা দিতে হবে। সো এখান থেকে আমি ইমেজটা চুজ করে দিই, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম, এটাকে ফুল সাইজ দিয়ে দিচ্ছি, ওকে, ঠিক আছে। এখন জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। থার্ডে আমাদের আরেকটা ইমেজ আছে এটা। সো আমরা এই ইমেজটা চুজ করে দিই। সো এখান থেকে আমরা ইমেজটা চুজ করব, এটা মোবাইলের। সো জাস্ট সিলেক্ট ফাইল থেকে এই যেটা আমাদের ইমেজ, সো হ্যাঁ এটাই। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করেই ফুল করে দিচ্ছি সাইজ, ওকে, ঠিক আছে। জাস্ট এখন আমরা একটু টপে এবং বটমে প্যাডিং দিয়ে দিই। সো বটমে 100 পিক্সেল এবং টপে 30 পিক্সেল অথবা 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা লোড নিক, এই তো মোটামুটি চলে আসলো। এই হলো আমাদের ডিজাইন। সো এখন জাস্ট আমরা আমাদের পোর্টফোলিও সাইট থেকে জাস্ট এই ইনার সেকশনটাকে কপি করে এনে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা সেকশন নিয়ে এখানে পেস্ট করে দিই, এবং এখান থেকে আমরা একটা ইনার সেকশন রাখবো। একটাই আসছে, সো একটাই থাক, আমাদের একটাই চলবে। এখন এখান থেকে জাস্ট আমি প্যাডিংটা 0 করে দিই। সো এই তো মোটামুটি ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে নেভিগেটরটা অন করি। আমাদের একদম নিচের সেকশনটার ভেতরে, এই সেকশনটার ভেতরে আমাদের একটু প্যাডিং দিতে হবে। সো 50 পিক্সেলের বা 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে এই সেকশনের ভেতরে আমরা কত 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিই, ওকে। তো মোটামুটি ঠিক আছে। জাস্ট আমাদের এটা ডিজাইন কমপ্লিট। এখন আমরা একটু রেসপন্সিভটা চেক করে নিব, ওকে। তো আমাদের আরেকটা কাজ করা বাকি ছিল, সেটা হলো আমাদের এই পেজটাকে এলিমেন্টর ক্যানভাস চুজ করতে হবে। আমরা হেডার ফুটার কাস্টমভাবে দিব। সো আমি জাস্ট হেডার ফুটার কপি করে আনছি আমাদের আওয়ার সার্ভিস পেজ থেকে। আমি হেডারটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। সো জাস্ট এখানে দিয়ে দিলাম, এটাকে আমরা উপরে উঠিয়ে দিব এখানে, এবং এখান থেকে আমরা ফুটারটাও কপি করে নিচ্ছি। সো এখান থেকে আমাদের এই হলো ফুটার। আমরা এখান থেকে ফুটারটাও কপি করে নেই, এখান থেকে জাস্ট আমরা ফুটারটা অ্যাড করে দিব। সো এখানে আমরা জাস্ট ফুটারটা অ্যাড করে দিই, ওকে। তো মোটামুটি আমাদের আওয়ার পোর্টফোলিও পেজটা কমপ্লিট হয়ে গেল। আমরা জাস্ট এখন রেসপন্সিভটা চেক করে নেই। আমি রেসপন্সিভ মোডটা অন করি, ট্যাবলেটের জন্য চেক করি, ট্যাবলেটের জন্য আমরা এগুলো ঠিক আছে, আমাদের এখানেও সব কিছু ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে প্যাডিংটা চাইলে এখান থেকে 20 পিক্সেল করে দিই, অথবা সব জায়গা থেকে আমরা জাস্ট 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিতে পারি। এবং এখানেও আমরা জাস্ট এখান থেকে 20 পিক্সেলের প্যাডিং দিয়ে দিতে পারি।
এবং আমাদের এই মেন সেকশনে এটাকে জাস্ট 50 পিক্সেল করে দিচ্ছি, স্পেস বেশি রাখার দরকার নেই। আমরা এটাকে ডেস্কটপের জন্য লেআউটে এসে আমাদের এই কলামটাকে মিডলে আনতে হবে। সো আমি এখান থেকে মিডলে নিয়ে আসছি, এখান থেকে ভার্টিক্যাল লাইন মিডলে নিয়ে আসলাম, তাহলে এটা আমাদের এটার জন্য মিডলেই থাকবে। তো তারপরে আমাদের এখানে এগুলো ঠিক আছে, সো এগুলো ঠিক আছে। আমাদের এখানে এটার হাইটটা একটু কমাতে হবে, সো আমি হাইটটা কমিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট 60 করে দিচ্ছি। ওকে, তারপরে এগুলো রেসপন্সিভ আছে, সব কিছু ঠিক আছে। আমরা মোবাইলের জন্য চেক করি, মোবাইলের জন্য আমাদের সব কিছু মেবি ঠিকই আছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমাদের এখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে, সো আমরা টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি টেক্সটটা চেঞ্জ করে দিই। ওকে, এখন এখানে সব কিছু ঠিকই আছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমরা জাস্ট আপডেট করে দিই, পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিই। সো আমাদের ওয়েবসাইটের জন্য অলরেডি আমি এই সিঙ্গেল পোর্টফোলিও পেজটা ক্রিয়েট করে রেখেছি, যেটা হলো এসইও মার্কেটিং। সো আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে টাইটেলটা। সো এটাকে জাস্ট আমি সেটিংয়ে এসে এলিমেন্টর ক্যানভাস চুজ করব, যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করব, আমাদের টেমপ্লেটটা এখানে অ্যাড করে দিব, জাস্ট আর কিছুই না। ওকে, তো আমি টেমপ্লেটে ক্লিক করি, এখান থেকে মাই টেমপ্লেটে এসে আমরা টেমপ্লেটটা অ্যাড করে দিব। এখান থেকে সিঙ্গেল পোর্টফোলিওতে আমি ইনসার্টে ক্লিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, তো এটা আপডেট হয়ে গেছে পুরোপুরি, আমাদের ডিজাইনটাও চলে এসেছে, টেমপ্লেটটা কাজ করছে ঠিকভাবে। সো জাস্ট আমরা আপডেটে ক্লিক করে আপডেট করে দিই। জাস্ট একটু ডিজাইনটা ভিউ করি এবং রেসপন্সিভটা চেক করে নিচ্ছি, আমি এগুলো ক্লোজ করে দিই, এগুলো আর দরকার নেই। ওকে, তো এই হলো আমাদের সিঙ্গেল পোর্টফোলিও পেজ, আমাদের সব কিছু ঠিকই আছে। এখানে আমরা জাস্ট একটু রেসপন্সিভটা চেক করে নিই, ইন্সপেক্টে ক্লিক করে রেসপন্সিভ মোডটাকে অন করে জাস্ট আমি ট্যাবলেটের জন্য চেক করি। সো ট্যাবলেটের জন্য ডিজাইনটা ঠিকই আছে সব কিছু। আমরা জাস্ট মোবাইলের জন্য একটু চেক করে নেই, মোবাইলের জন্য সব কিছু ঠিক আছে। সো এই তো মোটামুটি হয়ে গেল আমাদের কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।